ভারত, যেখানে দেশটির পুলিশ বর্তমানে আস্ত জলজ্যান্ত মানুষের পিঠ সুপারমার্কেটের বারকোডের মতো করে মোবাইল ফোন দিয়ে স্ক্যান করেই বলে দিচ্ছে কে বাংলাদেশি আর কে বাংলাদেশি না। কিন্তু কেন এই কাণ্ড? এমন অবৈজ্ঞানিক আর আজব কাণ্ড দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে হাস্যরসাত্মক বিদ্রূপের ঝড়। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভারতের উত্তরপ্রদেশে পুলিশের এক আজব অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা ও হাস্যরসাত্মক বিদ্রূপ। দিল্লির কাছের গাজিয়াবাদের এক এলাকায় এই ঘটনা ঘটেছে। নাগরিকত্ব যাচাইয়ের নামে এক পুলিশ সদস্য মোবাইল ফোন ঠেকিয়ে এক ব্যক্তির পিঠ স্ক্যান করছেন। পুলিশের দাবি, এই পদ্ধতিতেই নাকি বোঝা যাবে কে বাংলাদেশি আর কে বাংলাদেশি নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সম্প্রতি এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজিয়াবাদের ওই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন আর এক পুলিশ কর্মকর্তা তার পিঠে মোবাইল ফোন স্পর্শ করিয়ে তথাকথিত স্ক্যান চালাচ্ছেন। স্থানীয়দের ভাষ্য, পুলিশ দাবি করেছিল এই ফোন এক ধরনের বিশেষ যন্ত্র যার মাধ্যমে বাংলাদেশিদের শনাক্ত করা সম্ভব। ভাইরাল ভিডিওটিতে যাদের দেখা যাচ্ছিল তার পরিবারের সঙ্গে কথা বলেছে এনডিটিভি। সেই পরিবারের এক সদস্য রোশনি খাতুন। তিনি জানিয়েছেন, গত 23 ডিসেম্বর স্থানীয় থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল তাদের এলাকায় আসে। সঙ্গে একটি প্রিজন ভ্যানও ছিল। পুলিশ প্রথমে পরিচয়পত্র দেখতে চায়। তারা আধার কার্ড সহ প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র দেখান। এরপর পুলিশ সদস্যরা রসিকতার সুরে জানান, তাদের কাছে এমন এক যন্ত্র আছে যা দিয়ে বাংলাদেশি চিহ্নিত করা যাবে। গণমাধ্যমটিকে রোশনি জানান, আসলে সেটা কোনো যন্ত্র ছিল না। তারা শুধু মোবাইল ফোন হাতে নিয়ে আমার ভাসুরের পিঠে ছোঁয়ায়। পরিবারের আরেক সদস্য রাবিলা, তিনি জানান, পুলিশ স্পষ্ট করে বলছিল পিঠে মোবাইল দিয়ে স্ক্যান করলেই বোঝা যাবে কেউ বাংলাদেশি কিনা। তিনি বলেন, তাদের পরিবার 1986 সাল থেকে এই এলাকায় বসবাস করছে এবং তাদের আদি বাড়ি বিহারের আরারিয়া জেলায়। সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও সম্প্রতি 2 দফা তল্লাশির মুখে পড়তে হয়েছে তাদের। আস্ত এক জলজ্যান্ত মানুষকে সুপারমার্কেটের বারকোডের মতো করে মোবাইল ফোন দিয়ে স্ক্যান করার এই অবৈজ্ঞানিক কাণ্ড ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। অনেকেই একে অপমানজনক ও হাস্যকর বলে মন্তব্য করেছেন। আদৌ এমন কোনো প্রযুক্তি আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। এই ঘটনাটি নিয়ে গাজিয়াবাদের পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বিবৃতি দেয়নি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।